দর্শক বন্ধু, এতক্ষণ ভাই বোনে একে অপরে কে পড়া জিজ্ঞাসা করছিল, মানে গ্রামার সম্বন্ধে। কিন্তু এতক্ষণ যে প্রশ্ন করছিল সে কিন্তু এবার আনসার করবে, ঠিক আছে? এবং মানে দিদি করছিল ভাইকে প্রশ্ন, ভাই তখন উত্তর দিচ্ছিল। কিন্তু এবার ভাই দিদিকে প্রশ্ন করবে, আনসার দেবে। ওকে, তো প্রথমেই এই বিষয়টি আমি একটু নোটিস করিয়ে দিই যে এই বিষয়টা ওই ছেলেটি বলবে একে একে স্টেপ ওয়াইজ কন্টেন্টগুলো যা আছে। তো মেয়েটি উত্তর দেবে এবং সাউন্ডলি করবে, কিন্তু ধাপে ধাপে সুস্থভাবে সুন্দর করে কথা বলবে, রেকর্ডিং হবে। চলো স্টার্ট, জোরে। লেসন অন অ্যালফাবেট কাকে বলে? এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট কয়টি? 2 প্রকার। কি কি? EVERY, এভরিওয়ান। ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েল কয়টি? 5 প্রকার। ভাওয়েল কয়টি? 5টি। কি কি? এ ই আই ও ইউ। ওয়ার্ড কাকে বলে? কতগুলি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। সেন্টেন্স কাকে বলে? কতগুলি লেটার যখন পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। পার্টস অফ স্পিচ নাউন কাকে বলে? যে অর্থ দ্বারা কোনো কিছু নাম বোঝে তাকে নাউন বলে। নাউনের পরিবর্তে যে অর্থ বসে তাকে প্রোনাউন বলে। যে অর্থ নাউন বা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝে তখন তাকে অ্যাডভার্ব বলে। যে অর্থ দ্বারা অ্যাডজেক্টিভ বলে। যে অর্থ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তখন তাকে ভার্ব বলে। যে অর্থ নাউন যে অর্থ ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ধরন, মাত্রা, পরিমাণ, ভার্ব ইত্যাদি বোঝায় তখন তাকে অ্যাডভার্ব বলে। প্রেপোজিশন যে অর্থ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, যে অর্থ নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ করে তখন তাকে প্রেপোজিশন বলে। কনজাংশন যে অর্ড একই বা ততোধিক অর্থকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এবার আর্টিকেল। এটা নাম্বার 2 প্রকার। কি কি? সিঙ্গুলার, প্লুরাল। একটা বুঝিয়ে। সিঙ্গুলার যেমন বয়, ক্যাট, ডগ, আর প্লুরাল চেয়ার, টেবিল। সিঙ্গুলার বয়, বয়েজ, ক্যাট, ক্যাটস, এরকম হবে। এবার আর কিছু হবে? যা আছে তো। কি? পার্সন কাকে বলে? পার্সন কয়টি? 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই উইল, সেকেন্ড ইউ, থার্ড পারসন হি, সি, সে। ফার্স্ট পারসন আই গো, সেকেন্ড ইউ গো, আর থার্ড পারসন হি ডাজ। ঠিক আছে, সেটা তো ঠিক। স্যার আমি একটা প্রশ্ন করব। স্যার আমি ধরুন 20 টাকা দিলাম, স্যার ওই 20 টাকাতে স্যার 20 খান্ডের জিনিস আমি নিব। স্যার একটা স্যার 5 টাকাতে 1 পিস, আর একটা স্যার 4 টাকা, না স্যার একটাতে 1 পিস, আর একটা স্যার 1 টাকাতে 4 পিস। স্যার এই 3টা জিনিসই আপনাকে মিলিয়ে দিতে হবে, কিন্তু 20 টাকাতে 20টা জিনিস আর 20 টাকার মধ্যে। নো আইডিয়া। এটা প্রশ্নটা থাকলো। প্রশ্নটি আরও একবার বুঝিয়ে বলো। স্যার ধরুন আমি আপনাকে 20 টাকা দিলাম, 20 টাকাতে 20 খান্ডা জিনিস নেব। একটা 5 টাকা দাম, 5 টাকাতে 1 পিস, আর একটা 1 টাকাতে 1 পিস, আর একটা 1 টাকাতে 4 পিস। এই 3টা জিনিসই আপনাকে দিতে হবে, আর 20 টাকাতে 20 পিস, আর 20 টাকার মধ্যেই, কম হবে না বেশি হবে না। তো আমি তো কোনো আমার সেন্সে কাজ করছে না, তো দর্শক বন্ধুদের আমি রিকোয়েস্ট করব, যদি ছেলেটির এই প্রশ্ন ও বুঝিয়ে বলতে পেরেছে এবং যদি আপনারা বুঝে থাকতে পারেন এবং আপনার কাছে যদি উত্তর থাকে,
তবে অবশ্যই কমেন্ট সেকশনে কিছু লিখবেন। ও আমাকে বলতে বলল, তাই আমি বললাম। আর পড়াশোনার বিষয়টি যে মেয়েটি যে আনসারগুলো করেছে সেগুলো কোথায় কি কেমনভাবে বলেছে এবং কতটা ভালো বলেছে বা কিভাবে বললে আর কতটা ভালো বলতে পারতো, প্লিজ যদি কোনো শিক্ষাপ্রেমী যদি এই এই ভিডিও ক্লিপের উপর দৃষ্টি আকর্ষণ করে যেন অবশ্যই লিখে দেখায়। ওকে, বেস্ট অফ লাক, বাই।